আমি আগে এই বক্সটার মধ্যে হচ্ছে আলু পেঁয়াজ রাখতাম, আর বক্সের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। যদিও বক্সগুলো হচ্ছে চেঞ্জ করে করে তারপরে আলু পেঁয়াজ রাখতাম। তো দেখা যায় যেহেতু আমরা বাঙালিরা তো একটু অন্যান্য দেশের মানুষের থেকে একটু বেশি রান্নাবান্না করে বা মাসের বাজারটা ওইভাবে করে রাখতে পছন্দ করে, যেটা আসলে আমি আমার আম্মুকে দেখেছি বা আমার শাশুড়ি এবং আমি নিজেও মাসের বাজারটা করে রাখতে পছন্দ করি। তাহলে আসলে সংসারের একটা হিসাব রাখা যায় যে কত কেজি কী লাগলো বা কত টাকা খরচ হচ্ছে। তো আমার আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জাপানে যে ছোট ঘরের মধ্যে সব কিছু অর্গানাইজ করে রাখা। এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। তারপরেও চেষ্টা করি যতটুকু অর্গানাইজ করে রাখা যায়। তো এখন হচ্ছে আমি মাসের জন্য আমি পুরো পেঁয়াজ কিনে ফেললাম, এক মাসের সাথে আলু কিনে ফেললাম। এখন মেইন চ্যালেঞ্জ হচ্ছে এগুলো অর্গানাইজ করে রাখা। এত ছোট ঘর আর এত কিছু আসলে আমাদের লাগে সংসারে, তো রাখতে গিয়ে আমি প্রতিনিয়ত হিমশিম খাই। তারপরে যতটুকু গুছিয়ে রাখা যায় সেইটুকু চেষ্টা করি আর কি। এই হচ্ছে অবস্থা। এখন আমি আলুগুলো রাখলাম, তো পেঁয়াজগুলো গুছিয়ে রাখছি। তো দেখা যাচ্ছে যে আলুও রাখতে হবে। তো আমার তো মনে হচ্ছে যে একটার মধ্যে পেঁয়াজ আমার ধরবে না, যেহেতু এখানে 5 কেজি পেঁয়াজের মতো আছে, আর ওইখানে তো আলু আছেই অনেকগুলো আলু, 5 কেজির মতো। তো রাখার পর এখন আমি আলুগুলো গুছিয়ে রাখছি। আর আলুগুলো যদি জায়গা না হয় তাহলে হয়তো আরেকটা কিছু আমার নিতে হবে, বা পেঁয়াজের জন্য হয়তো আমি আরেকটা কিছু নিব। তো এইভাবে আর কি সব কিছু গুছিয়ে রাখলে সুন্দরভাবে ম্যানেজ করা যায়, মেনটেন করা যায়। আর বিশেষ করে যারা আমরা বাঙালি এবং যারা আমরা জাপানের টোকিওতে আছি, তারা তো আসলে একটু কষ্টই হয় সব কিছু গুছিয়ে রাখতে। তারপরেও আমার মনে হয় যে আপনি সিস্টেমেটিক ওয়েতে রাখলে সব কিছুই সুন্দরভাবে আপনার হাতের নাগালে আপনি গুছিয়ে রাখতে পারেন। তো এই আর কি, ভাবলাম কথা বলতে বলতে আমি কাজটা সেরে ফেলি, তাই হচ্ছে একটা ভিডিও ক্লিপ নেওয়া। পেঁয়াজগুলো ভেবেছিলাম যে দুইটাতে মিলিয়ে রাখবো, কিন্তু না, এখানে অনেক পেঁয়াজ। তো আমি একটু আরেকটা ঝুড়িতেও রেখে দিচ্ছি কিছু পেঁয়াজ। আসলে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারলে অল্প জায়গাতেও অনেক কিছু অর্গানাইজ করা যায়। আর আমার ঘরে তো এত জিনিসপত্র আসলে সংসারের যা যা লাগে টুকিটাকি সবই মোটামুটি আছে। তো সেগুলো হচ্ছে অ্যারেঞ্জ করে রাখতে আমার ভীষণ কষ্ট হয় অল্প জায়গার মধ্যে। তো এই হচ্ছে আমার মাসের বাজার। যদিও জানি না, আলু মনে হয় কিছু লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট এই পেঁয়াজে আমার অলমোস্ট চলে যাবে 1 মাস। 1 মাসের বেশিও চলে যেতে পারে কিছু। তো এখানে হচ্ছে প্রায় 6 কেজির মতো পেঁয়াজ। একটা বক্সে ছিল 5 কেজি, আর এখানে ছিল প্রায় যতটুকু, এখানে হয়তো 1 কেজি হতে পারে বা 1.5 কেজি হতে পারে। তো এই হচ্ছে অবস্থা। তো এখন হচ্ছে সব কিছু আমি গুছিয়ে নিলাম। আর আমি এই ঝুড়িটাতে হচ্ছে ফ্রুটস রাখতে পারি না, কারণ ফ্রুটস রাখলে আমার মেয়ে হচ্ছে এই কাজ করে। ও তো কোনো ধরনের ফল সে খাই না, ও উল্টা নষ্ট করে ফেলে। তো সেজন্য দেখা যায় আমি এখানে কলাও রাখতে পারি না, ও নিয়ে ছিঁড়ে এগুলো স্কুইজ করে ফেলে নষ্ট করে দেয়। তো ফাইনালি হচ্ছে আমি সব কিছু একটু গুছিয়ে রাখলাম। এখানে হচ্ছে আলু পেঁয়াজগুলো আছে, এখানে আরও কিছু এক্সট্রা পেঁয়াজ, ওখানে কিছু রেডি চা আছে। তারপরে এখানে এটা আমার ভ্যাকুয়াম ক্লিনার, আর এগুলো হচ্ছে আমার টেবিল ম্যাট। তো এই তো অল্প একটু জায়গার মধ্যে যেভাবে গুছিয়ে রাখা যায় আর কি, যেভাবে অর্গানাইজ করে রাখা যায় সেই চেষ্টাই করা।